বাংলা একটা প্রবাদ আছে, নেড়া একবারই বেলতলায় যায়। কিন্তু তোমাদের কমার্সিয়ানদের সবথেকে বড় একটা সমস্যা হচ্ছে তোমরা বারবার বেলতলায় যাও। তো তোমরা কলেজ লাইফ জুড়ে প্রত্যেকটা সাবজেক্টে এমন একটা কমন ভুল আছে যে একটা কমন ভুলের কারণে ওই সাবজেক্টটাতে তুমি পুরো কলেজ লাইফটা সাফার করবা এবং পরবর্তীতে তুমি অ্যাডমিশনও সাফার করবা। তো আমার এই 6 বছরের পড়ানোর অভিজ্ঞতা থেকে বলছি, প্লাস আমি যখন কলেজ লাইফে ছিলাম তখন আমি এই সেম প্রবলেমগুলো আমি ফেস করতাম। তো আজকের ভিডিওতে কথা বলবো কমার্সের স্টুডেন্টদের কলেজ লাইফে একটা প্রতি সাবজেক্টে করা একটা মেজর ভুল থাকে, সেই মেজর ভুলগুলো নিয়ে আজকে কথা বলবো। তো চলো দেরি না করে শুরু করি। তো প্রথমে আমরা অ্যাকাউন্টিংয়ে যে ভুলটা করি সেটা হচ্ছে আমাদের ক বিভাগে একটা ফ্যান্টাসি থাকে, অর্থাৎ আমরা যখন অ্যান্সার করি ক বিভাগে কিন্তু তোমার আর্থিক বিবরণী থাকে। হ্যাঁ, তো আর্থিক বিবরণীতে আমরা পারি না পারি আর্থিক বিবরণীটা আমরা আগে অ্যান্সার করতে যাই। তো আগে অ্যান্সার করতে যে আল্লাহর রহমতে দেখা যায় যে আমাদের 2.5 ঘন্টার মধ্যে 1.5 ঘন্টায় জাস্ট 2টা সৃজনশীলের জন্য আমাদের পার হয়ে যায় এবং পরবর্তী 1 ঘন্টাতে তোমরা নাকে মুখে তোমরা আরও 5টা সৃজনশীল দিতে যাও এবং পরবর্তীতে দেখা যায় যে তোমাদের 8 মার্ক কোথা থেকে জানি চলে গেছে, কোথা থেকে জানি গায়েব হয়ে গেছে এবং তোমরা পরীক্ষার হল থেকে এসে তোমরা চিন্তা করে আসলে হলেও কি, ফুল প্রিপারেশন নিয়ে গেছি, ভালো একটা প্রিপারেশন ছিল, কনসেপ্টও ক্লিয়ার, কিন্তু আসলে হলো কি, 8 মার্ক আমার কোথায় গেল? এবং পরীক্ষার যখন খাতা দিবে তখন দেখবা তোমার কোন দিক দিয়ে জানি মার্কগুলো গায়েব হয়ে যাচ্ছে। এটা কারণ হচ্ছে টিচাররা যখন দেখবে যে তুমি বিজ্ঞানী সেজে প্রথম 2টা সৃজনশীলে গুতাগুতি করে, তোমার প্রথম 2টা সৃজনশীলে গুতাগুতি করেও তোমার কত 12 মার্ক আসছে 20-এর মধ্যে। হ্যাঁ, 20-এর মধ্যে যখন 12 মার্ক আসছে দেখবে তখন সে তোমার পরবর্তী সেকশনগুলো অর্থাৎ খ বিভাগে যেগুলো তুমি ঠিক করছো ওইগুলোতেও সে বিরক্ত হয়ে খাতা দেখবে এবং টিচাররা বিরক্ত হয়ে খাতা দেখলে কি হয় সেটা তো তোমার জানাই আছে, তাই না? আমাদের তো একটা কমন প্রবাদ আছে যে আমার খাতায় মার্ক না আসলে টিচারের সংসারের দোষ হয়। আচ্ছা, তো তারপরে আসি ফাইন্যান্স। ফাইন্যান্স এই সাবজেক্টটাতে তোমরা যে কমন প্রবলেমটা ফেস করবা সেটা হচ্ছে তোমরা যে সূত্র মুখস্থ করে বসে থাকো, সূত্র মুখস্থ করে বসে থাকো। আচ্ছা, যখন তোমরা উদ্দীপক আসে তখন সূত্র মুখস্থ করে বসে থাকো, কিন্তু কোন সূত্রটা অ্যাপ্লাই হবে এই জিনিসটা তোমরা বুঝো না। এটা কমার্স স্টুডেন্টদের একটা কমন সমস্যা যে ফাইন্যান্সে তারা উদ্দীপকের সাথে রিলেট করে কোন সূত্রটা হবে, এটা কি তোমার সাধারণ সূত্র হবে নাকি তোমার অগ্রিম অ্যানুইটির সূত্রটা হবে, সেটা কেউই বুঝে না। এটা উদ্দীপক অ্যানালাইসিস করে করে বেশি বেশি করে উদ্দীপক প্র্যাকটিস করে তোমার ধরতে হয়। তো এটার জন্য তোমার দরকার বেশি বেশি প্র্যাকটিস এবং অ্যাকাউন্টিংয়ের জন্য দরকার তোমার বেশি বেশি স্ট্র্যাটেজিকভাবে অ্যান্সার করা, খ বিভাগ অ্যান্সার করা। যে আগে খ বিভাগ অ্যান্সার করবা, খ বিভাগের ছোট ছোট কিছু চ্যাপ্টার আছে, ওই ছোট ছোট চ্যাপ্টার টার্গেট করা, যেমন তোমার দৃশ্যমান অদৃশ্যমান হিসাব, সম্পদের হিসাব রক্ষণ এবং তোমার হচ্ছে প্রথম চ্যাপ্টারটা হিসাবের পরিস্থিতি থেকে ইকুয়াল টু এল প্লাস ওই, এরকম কিছু কিছু তোমার চ্যাপ্টার আছে যেখান থেকে তোমার একটা বা 2টা টাইপের ম্যাথ থাকবে এবং ওই ম্যাথটা করেই তুমি কমন পাবা। তো আমাদের এই কোর্সটাতে আমরা একাডেমিক অ্যাক্সেলারেশন কোর্সে কিন্তু আমরা এখন 45% ডিসকাউন্ট চালু রেখেছি এবং 45% ডিসকাউন্টেও তোমার প্রতিদিন আমাদের থেকে অসংখ্য শিক্ষার্থী কোর্স কিনছে এবং যখন 50% ডিসকাউন্ট ছিল তখনও আমাদের অনেক কোর্স সেল হয়ে গিয়েছে আমাদের ধারণার থেকেও বেশি। তো 45% ডিসকাউন্টটা আমরা আর বেশি দিন রাখবো না। তো এই কোর্সটাতে মেনলি এই কোর্সের মূল ফিচারটা কি, তোমরা ডেমো ক্লাস দেখো, ওয়েবসাইটের নিচে লিঙ্ক দেওয়া থাকবে, ডেমো ক্লাস দেখলেই বুঝতে পারবা যে আমরা প্রত্যেকটা ম্যাথ সলভিং ক্লাসগুলো টপিক এবং টাইপ ওয়াইজ ভাগ করেছি। ম্যাথ বোঝার জন্য প্রথমে কি দরকার, তোমার কনসেপ্ট দরকার। তো প্রথমে আমরা কনসেপ্টের ক্লাস নিয়েছি, তারপরে ম্যাথ বোঝার জন্য তোমার কনসেপ্ট দরকার এবং ম্যাথে পাকাপোক্ত হওয়ার জন্য দরকার প্র্যাকটিস। কি ওয়াইজ প্র্যাকটিস, টাইপ ওয়াইজ প্র্যাকটিস। এই টাইপ ওয়াইজ প্র্যাকটিসটা কি তোমাকে আন্দাজে করিয়ে দেওয়া হয়েছে? না, আন্দাজে করানো হয়নি। আমাদের এক একটা স্লাইড তৈরির পিছনে 3 থেকে 4 ঘন্টা 5 ঘন্টা সময় গিয়েছে, কারণ আমরা অ্যানালাইসিস করে করে তোমাদের জন্য টাইপের ম্যাথগুলো প্রিপেয়ার করেছি, অর্থাৎ বিগত বছরের বোর্ডের কোয়েশ্চেনগুলো এবং বিগত বছরের টপ কলেজের কোয়েশ্চেনগুলো আমরা অ্যানালাইসিস করে যেই টাইপের ম্যাথ ম্যাক্সিমাম বোর্ডে এবং ম্যাক্সিমাম কলেজে এসেছে ওই টাইপের ম্যাথগুলো কিন্তু তোমাদের হাতে ধরে ধরে আমরা সলভ করিয়ে দিয়েছি। তো তোমরা ম্যাথ সলভিং ক্লাস কিন্তু আমরা এখান থেকে আমাদের এই কোর্সটা থেকে একদম ইজিলিভাবে তুমি বুঝে যাবা। আমার এত কথা বলার দরকার নেই, নিচে ডেমো ক্লাস আছে, ডেমো ক্লাস দেখো এবং তোমার সিদ্ধান্ত নাও। তারপরে আসি ম্যানেজমেন্ট মার্কেটিং, এই দুইটা হচ্ছে তোমার থিওরি বেস সাবজেক্ট। তো থিওরি বেস সাবজেক্টগুলোতে সবাই ভালো পারে, কিন্তু সমস্যা হয় কি আমরা এক্সামের আগের রাতগুলোতে আমরা থিওরি বেস সাবজেক্ট নিয়ে একটু সিরিয়াস হই। তো আগের রাতে তুমি থিওরি পড়ে পুরা চ্যাপ্টারটা রিডিং দিয়ে তুমি কতটুকুই বা বুঝতে পারবা। এই জন্য তোমার 2টা জিনিস দরকার, থিওরি বেস সাবজেক্টে ভালো করার জন্য 2টা জিনিস দরকার। একটা হচ্ছে তোমার পুরো এমসিকিউ সেকশনে ভালো করার জন্য দাগানো বই থাকা। দ্বিতীয়ত তোমার যে কাজটা দরকার সেটা হচ্ছে
কনসেপচুয়াল নলেজ ভালো থাকা, অর্থাৎ কোথা থেকে গ এবং ঘ নাম্বার প্রশ্ন আসবে এই জিনিসটা জানা, যেই জিনিসটা তোমাদের জন্য আমাদের কোর্সে একদম ইজিভাবে করে দেওয়া হয়েছে। অর্থাৎ আমাদের এখানে এই কোর্সটাতে দাগানো বইয়ের ম্যাটেরিয়ালস দিয়ে দেওয়া আছে তোমাদের, তোমরা দাগানো বই পেয়ে যাবে। এবং আমাদের এই কোর্সটাতে প্রত্যেকটা কনসেপ্ট টপিক ওয়াইজ ভেঙে ভেঙে বোঝানো আছে, এবং ওই কনসেপ্ট রিলেটেড কী কী এমসিকিউ আসতে পারে, কী কী জ্ঞান অনুধাবন আসতে পারে, কী কী সিকিউ কোয়েশ্চেন আসতে পারে, সবগুলো কনসেপ্টের নিচে সলভ করে দেওয়া আছে। তো তোমার একটা টপিকের কনসেপ্টের ক্লাস দেখলে তোমার আর কোনো কিছু করা লাগছে না, এবং চ্যাপ্টারের শুরুতেই তোমার অ্যানালাইসিস ক্লাস থাকছে। তো অ্যানালাইসিস ক্লাসে যখন তুমি একবার দেখবা যে আচ্ছা তো আমার হচ্ছে প্রথম অধ্যায় থেকে 4টা টপিক আছে, যেই 4টা টপিক থেকে তোমার গ এবং ঘ নাম্বার আসবে। তো সব থেকে বেশি ইম্পর্টেন্ট গ এবং ঘ নাম্বার, কারণ এখানে তোমার 70% মার্ক ক্যারি করবে এবং বাকি 30% মার্ক ক্যারি করবে ক এবং খ নাম্বারে। 70%-এ তোমার বেশি জোর দেওয়া উচিত। তো 70% কোয়েশ্চেন কোথা থেকে আসে এটা যদি তুমি জানো তাহলে তোমার কাজ অর্ধেক কমে যায়। তো অর্ধেক কমানোর কাজটাই আমরা আমাদের কোর্সটাতে করেছি। তো কোর্সটার ডেমো নিচে থাকবে। তারপরে আসি ইংলিশ। ইংলিশে হচ্ছে আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে গ্রামার রুলস মুখস্থ করি না বুঝে, এবং গ্রামার রুলস মুখস্থ করি ভালো কথা, কিন্তু আমাদের পরীক্ষার হলে কিন্তু তোমার ইফ প্লাস পাস্ট প্লাস পাস্ট পার্টিসিপল এগুলো আসবে না। পরীক্ষার হলে তো তোমার এগুলো অ্যাপ্লাই করতে বলবে না, পরীক্ষার হলে তোমার প্রবলেম দেখে সলভ করতে হবে। তো পরীক্ষার হলে যে কাজটা হবে রুলসটা, হ্যাঁ রুলসটা একটা তোমার স্ট্রাকচার হিসেবে ইম্পর্টেন্ট জানা থাকলো, কিন্তু রুলসটা মুখস্থ করে তোমার লাভ নাই। তোমার হচ্ছে বেশি করে চর্চার মাধ্যমে প্র্যাকটিসের মাধ্যমে তোমার আয়ত্তে আনতে হবে। তো বেশি বেশি করে তোমার অ্যাপ্লাই করতে হবে, যত বেশি করে অ্যাপ্লাই করবা তত তোমার ইংলিশে দুর্বলতা কাটিয়ে উঠবে তুমি। এবং ইংলিশে তোমার অনেকেই একটা কমন অভিযোগ করো যে ভাই আমরা ফ্রি হ্যান্ড রাইটিং অত ভালো না, আমরা হচ্ছে গ্রামারে ভুল করি, স্পেলিং মিস্টেক করি এবং বাক্য সাজিয়ে লিখতে পারি না। তো এটার জন্য তোমার বেশি বেশি করে রিডিং হ্যাবিট বিল্ড করা দরকার। তো তোমার যে ইংলিশ ফর টুডে বইটা আছে ওই ইংলিশ ফর টুডে বইটা তোমরা খুলে প্রথম লেসন থেকে প্রথম চ্যাপ্টার থেকে রিডিং পড়বা, নিজে নিজে রিডিং পড়বা। যেই যে ওয়ার্ডগুলো তুমি বুঝো না ওগুলো লাল কালিতে আন্ডারলাইন করবা, এবং তোমার আলাদা খাতা থাকবে যে খাতা তুমি ভোকাবুলারি ওয়ার্ডগুলো নিজে নিজে লিখবা, সিনোনিম খুঁজে বের করবা, অ্যান্টোনিম খুঁজে বের করবা। আমাদের হিউম্যান ব্রেন সহজে যেই জিনিসগুলো তুমি পাবা ওই সহজে পাওয়া জিনিসগুলো মনে রাখতে চায় না। তো যেই জিনিসগুলো তুমি খুঁজে খুঁজে বের করবা, নিজে একটা অর্থ খুঁজে বের করলে আর তোমাকে আমি চামচ দিয়ে উঠে একটা খাওয়াই দিলাম, দুইটার লার্নিংয়ের ডিফারেন্সটা কিন্তু অন্যরকম। কারণ তোমাকে যে আমি চামচ দিয়ে বানায় খাওয়াই দিলাম ওইটা তুমি সহজে একবার মনে রাখলা, পরবর্তীতে এক্সাম হলে যে ভুলে যাবা, কিন্তু তুমি যেটা কষ্ট করে বের করছো ওটা তোমার আজীবন মনে থাকবে। ঠিক আছে? তো এই প্যাসিভ লার্নিংটা, সাবকনশিয়াস মাইন্ডের ট্রেনিংটা তোমার সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। তো আশা করি এই ভুলগুলো তোমরা কলেজ লাইফে অ্যাভয়েড করবে, এবং এই ভুলগুলোর কথা মাথায় রেখে তোমরা প্রতিটা সাবজেক্ট পড়াশোনা করবে, এবং কলেজ লাইফের শুরু থেকে একটা প্ল্যান নাও এবং প্ল্যান নিয়ে আগাও। আমাদের এখানেও কিন্তু তোমার একটা 1 বছরের মাস্টার প্ল্যান দেওয়া আছে। এই মাস্টার প্ল্যান ওয়াইজ তুমি আমাদের ক্লাস করবে এবং তোমার নিজের বই পড়বে এবং প্র্যাকটিস করবে, তাহলে তোমার সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম। আর যারা চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করতে ভুলবে না।